মুভিটির প্রধান চরিত্র গ্রেস প্রায়ই তার ধনী শ্বশুর বাড়ির লোকদের হাতে মারা যেতে বসেছিল। সে লেডোমাস ম্যানশনের সামনে বসে থাকে আর দেখা যায় তার পুরো বাড়িটায় আগুনে জ্বলতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ আর প্যারামেডিক্যালস আসে, কিন্তু প্রশ্ন করার আগে গ্রেস প্যানিক অ্যাটাকে অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে নেওয়া হয়, কিন্তু পথে সে কোনো সাড়া দিচ্ছিল না। তাই প্যারামেডিক্যালসরা সিপিআর শুরু করে। এই সময় গ্রেস সব ঘটনা মনে করতে থাকে। বিয়ের পরের রাতে তাকে লুকোচুরি খেলতে বাধ্য করা হয়, কিন্তু আসলে তাকে শিকার করা হচ্ছিল এক প্রাচীন আচার অনুষ্ঠানের জন্য। তবুও সে ভোর পর্যন্ত বেঁচে যায়। অনেক চেষ্টার পর অবশেষে গ্রেসের জ্ঞান ফিরে আসে। পরে দেখা যায় সে হাসপাতালের বেডে হাট করা পড়া অবস্থায় আছে। ডিটেকটিভ ব্যাসেট জানায় খুন আর অগ্নিসংযোগের সন্দেহে তাকে আটক করা হয়েছে, কারণ বাড়ি থেকে 2টা লাশ পাওয়া গেছে। আর তার বিয়ের ড্রেসে যে রক্ত সেটা তার নিজের না। ঠিক তখনই তার বোন ফেইথ আসে, যার সাথে 7 বছর ধরে তার কোনোই যোগাযোগ ছিল না। ডিটেকটিভ তাদের অল্প সময় দেয় নিজেদের মাঝে কথা বলার জন্য, কিন্তু পরে গ্রেসকে থানায় নিয়ে যাওয়া হবে। এরপর দুই বোনের মধ্যেই তর্ক শুরু হয়। গ্রেস কষ্ট পায় যখন জানতে পারে ফেইথ কাছে থাকতো কিন্তু কখনোই যোগাযোগ করেনি। ফেইথ বলে গ্রেস নিজেই সম্পর্ক রাখতে চায়নি, সে জানতে চায় আসলে কি হয়েছিল, কিন্তু গ্রেস ভাবে সে এসব বিশ্বাস করবে না। তখনই রাগে ফ্রেড চলে যেতে চাইলে গ্রেস সব সত্যিটা বলে দেয়। তার নিজের স্বামী তাকে ছুরি মেরেছিল, এমনকি সে একটা ভূতও দেখেছিল। এদিকে অসুস্থ ধনী ব্যক্তি চেস্টার টিভিতে যুদ্ধর খবর দেখছিল। সে একটি ফোন করে যুদ্ধবিরতির অনুমোদন দেয়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যায়। ঠিক তখনই তার কাছে একজন আইনজীবী আসে। লয়ার চেস্টারকে জানায় যে পুরো ডেডোমাস পরিবার মারা গেছে, শুধু নববধূই বেঁচে আছে। এটা শুনে চেস্টার তার বাটলার সন্তানদের খুঁজে বের করতে বলে এবং একই সাথে অন্য স্ট্যাটানিস পরিবারের সদস্যদেরও জানায় যে ক্ষমতার আসন এখন খালি। চীনে চ্যানশিং সাথে সাথে তার লয়ারকে কল করে। স্পেনে ইগনাসিও খুশিতে উদযাপন করে, নিউ জার্সিতে ফিলো আনন্দ করে, আর ইংল্যান্ডে বিরাজ ও তার ভাই মধুকে নিয়ে পার্টি শুরু করে। কিছুক্ষণ পর চেস্টারের যমজ সন্তান উর্সুলা আর টাইটাস আসে। তারা চায় সরাসরি ক্ষমতা নিতে, কিন্তু চেস্টার বলে এটা নিয়মের বিরুদ্ধে। সে তাদের মাস্টার রিং দেখিয়ে বলে এটা পরিবারের মধ্যেই রাখতে হবে, তাই তাদেরকেই জিততে হবে। এরপর চেস্টার ইশারায় তাদের বলে তাকে মেরে ফেলতে। যমজরা একসাথে বালিশ চাপা দিয়ে চেস্টারকে হত্যা করে। অন্যদিকে হাসপাতালে ব্যাসেট গ্রেসকে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎই বিল এসে বাসেটকে ছুরি মেরে হত্যা করে এবং গ্রেসকে মারতে যায়। গ্রেস আর ফেথ পালিয়ে লুকায়, আর শেষে ব্যাসেটের বন্দুকটি নিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বিল আবারও তাদেরকে আটকে দেয়। গ্রেস গুলি করতে গেলে বিল তাকে আঘাত করে, কিন্তু ঠিক তখনই বিলের শরীর হঠাৎই বিস্ফোরিত হয়। এরপর গ্রেস হাত করা খুলে নিজের রক্তমাখা বিয়ের ড্রেস পরে নেয়। তারা লিফটে পালাতে গেলে লয়ার এসে গ্যাস গ্রেনেড ছুড়ে দেয়, এতে করে তারা অচেতন হয়ে পড়ে। সে জানায় বিল নিয়ম ভেঙে আগে আক্রমণ করায় মারা গেছে। এদিকে যমজরা রিসোর্টে গিয়ে একটি বিয়ের অনুষ্ঠান বাতিল করে সবাইকে বের করে দেয়। পরে সব অতিথিদেরকে চলে যেতে বলা হয়। এরপর সব পরিবার মিলে কাউন্সিল মিটিং এ জড়ো হয়, যা 1963 সালের পর প্রথমবার হচ্ছে। গ্রেস আর ফেথকে বেঁধে সেইখানে আনা হয়। লয়ার জানায় এই সংগঠন 6টি পরিবারের ধারায় চালিত, কিন্তু এখন 4টি পরিবার বাকি আছে। ক্ষমতায় আসন বা মাস্টার রিং এখন খালি, কারণ গ্রেস গেম জিতেছে। একটা বিশেষ নিয়ম অনুযায়ী গ্রেসও এখন এই ক্ষমতার জন্য প্রতিযোগিতা করতে পারবে। তাকে আবার হাইড অ্যান্ড সিক খেলতে হবে। যদি সে ভোর পর্যন্ত বেঁচে থাকে, সে জিতবে। গ্রেস প্রথমে রাজি না হলেও ফেথকে মেরে ফেলার হুমকি দেওয়ায় সে বাধ্য হয়ে রাজি হয়। শেষে দেখা যায় ইগনাসিওর মেয়ে ফ্রান্সেসকো এসে জানায় সে আগে গ্রেসের স্বামীর সাথে এঙ্গেজড ছিল এবং তার আংটি ফেরত চায়। গ্রেস বলে আংটিটা বিস্ফোরণের আগে সে ছুঁড়ে ফেলেছিল। এতে ফ্রান্সেসকো প্রচন্ড রেগে যায়। দেখা যায় টাইটাস 2টা ইনজেকশন দিয়ে গ্রেস আর ফেথকে অজ্ঞান করে দেয়। এরপর লয়ের সবাইকে গেমের নিয়ম বুঝিয়ে দেয়। প্রতিটি পরিবারের শুধু প্রধান সদস্যই স্বীকার করতে পারবে এবং তাকে নিজের রক্ত দিয়ে বইতে সাইন করতে হবে। তবে উর্সুলা আর টাইটাস যমজ হয়, 2 জনে খেলতে পারবে। তারা শুধু সেই সময়কার অস্ত্র ব্যবহার করতে পারবে যে সময় তাদের পূর্বপুরুষরা কাল্টে যোগ দিয়েছিল, আর তারা একে অপরকে মারতে পারবে না। যদি কোনো প্রধান মারা যায়, তাহলে তার পরের সদস্য খেলায় যোগ দিতে পারবে। এরপর গ্রেস আর ফেথকে গলফ কোর্সে ছেড়ে দেওয়া হয় এবং শুরু হয় এই ভয়ঙ্কর গেম। বেশিরভাগ হেড গাড়ি নিতে গেলে দেখে টাইটাস সব কার্ডের চাবি খুলে রেখেছে, শুধু নিজেরটা ছাড়া।
এতে ইগনাসিও রেগে যায়, কিন্তু উর্সুলা তাকে মেরে চুপ করিয়ে দেয়। নবম হলে গ্রেস আর ফেথ জেগে ওঠে, দেখে তারা একসঙ্গে হাত করা দিয়ে বাঁধা। গ্রেস বুঝে যায় ফেথকে ব্যবহার করে তাকে স্লো করা হচ্ছে। হঠাৎ চেনের পাঠানো একটা ড্রোন আসে। গ্রেস ফেক পোল দিয়ে সেটাকে ঠেকানোর চেষ্টা করে। চেন কথা বলতে চাইলেও ঠিক তখনই উর্সুলা গুলি করে ড্রোনটাকে ধ্বংস করে দেয়। এরপর যমজরা তাদের ধাওয়া শুরু করে। পালাতে পালাতে তারা একটা বিশাল দেওয়ালে আটকে যায়, তাই অন্যদিকে তারা যেতে থাকে। এই সময়ে ফেথ গ্রেসকে কটাক্ষ করে বলে সে টাকার পিছনে এত বেশি ব্যস্ত ছিল যে স্বামী কাল্টে আছে কিনা বুঝতেই পারেনি। গ্রেসও পাল্টা বলে ফেথ নিজেও ভণ্ড, কারণ তার বয়ফ্রেন্ড ফাইন্সে কাজ করে। ফেথ বলে যখন পরিচিত হয়েছিল তখন সে একজন সংগ্রামী অভিনেতা ছিল। ঠিক তখনই উর্সুলার শব্দ পেয়ে তারা লুকায়। হঠাৎ টাইটাস পিছন থেকে আক্রমণ করে, কিন্তু তারা কোনো মতে বাঁচে। টাইটাসের অস্ত্র গাছে আটকে যায়, তাই সে হাত ধরে তাদের ফেলে দেয়। সে গ্রেসকে সাদ রোধ করতে গেলে ফেথ তাকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দুই বোন হাত করা দিয়ে টাইটাসকে আঘাত করে পালিয়ে যায়। উর্সুলা আবারও গুলি করতে চাইলে তারা অনেক দূরে চলে যায়। রেগে গিয়ে উর্সুলা টাইটাসকে চর মেলে বলে তাদের জিততেই হবে, না হলে বাবার মৃত্যুর কোনো মানে থাকবে না। অন্যদিকে তারা জঙ্গল থেকে বের হতেই ইগনাসিও তাদের দেখে স্নাইপার রাইফেল তাক করে, কিন্তু গুলি লোড করতে গিয়ে গড়বড় করে ফেলে এবং ভুল করে গুলি চালিয়ে ফেলে, যা মেয়েদের মিস করে, কিন্তু তার পরিকল্পনা ফাঁস হয়ে যায়। দুই বোন আবারও দৌড়াতে শুরু করে আর ইগনাসিও তাদের দিকে গুলি চালাতে থাকে। বাধ্য হয়ে তারা গার্ডেন লাউঞ্জে লুকায়। ওইদিকে বাড়ির ভেতরে সবাই সিকিউরিটি ক্যামেরায় সবকিছুই দেখছে। কিট যমজদের মেসেজ দিয়ে লোকেশন জানাতে চাইলে লয়ার তাকে থামিয়ে দেয়। লাউঞ্জে ফেথ একটা প্রপেন ট্যাঙ্ক খুলে ধোঁয়া ছড়িয়ে দেয়, যাতে ইগনাসিও কিছুই দেখতে না পারে। তারা পালাতে গিয়ে বিরাজের মুখোমুখি হয়। সে তলোয়ার নিয়ে আক্রমণ করে। ঠিক তখনই ইগনাসিও ভুল করে ট্যাঙ্কে গুলি লাগিয়ে দেয় আর বড় একটি বিস্ফোরণ হয়। বিরাজ এতে করে অজ্ঞান হয়ে যায় আর গ্রেসের হাতে এক টুকরো লোহা ঢুকে পড়ে। দুই বোন আবারও দৌড়াতে থাকে। ইগনাসিও চিন্তায় পড়ে যায়, কারণ সে ভেবেছিল বিরাজ মারা গেছে। পরে দেখে সে বেঁচে আছে, কিন্তু তখন মেয়েদের হারিয়ে ফেলে। পালাতে পালাতে তারা একটা দরজা দিয়ে বিল্ডিং এ ঢুকে পড়ে। সেইখানে বসে ফেথ গ্রেসের হাত থেকে লোহার টুকরাগুলো বের করে আর ব্যথা ভোলাতে গল্প করতে বলে। গ্রেস জানায় সে কলেজ ছাড়তে বাধ্য হয়েছিল এবং ওয়েট্রেস হিসাবে কাজ করত। সেইখানেই তার স্বামীর সাথে পরিচয়। সে ফেথকেও বিয়েতে ডাকতে চেয়েছিল, কিন্তু খুঁজে পায়নি। ফেথ বলে পেলেও সে যেত না। হঠাৎ শব্দ পেয়ে তারা লুকিয়ে পড়ে। বিরাজ তাদের খুঁজতে থাকে। তারা অন্য দরজা দিয়ে পালালেও বিরাজ টের পেয়ে ধাওয়া করে। একটা মেইনটেনেন্স রুমে গিয়ে তারা একটা ব্যান্ডেজ দিয়ে হাত করা কাটার চেষ্টা করে। শব্দ শুনে বিরাজ চলে আসে, কিন্তু ততক্ষণে তারা পালিয়ে যায়। বাইরে বের হলে তারা একটা ট্রলি দিয়ে বিরাজকে দেওয়ালে আটকে দেয়। বিরাজ লড়াই চালিয়ে যায়, কিন্তু ফেথ ইস্ত্রি বোর্ড দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এরপর আবারও তারা দৌড়ায়, কিন্তু বিরাজ আবারও ধাওয়া করে। এরপর ঝুলন্ত ব্যাগ দিয়ে আঘাত করলে তার তরোয়াল পড়ে যায়। বিরাজ ফেথকে আঘাত করে ফেলে দেয় আর গ্রেসকেও নিচে ফেলে দেয়। শেষে ফেথ তাকে আঘাত করে ওয়াশিং মেশিনের উপর ফেলে দেয়। গ্রেস মেশিন চালু করে দেয় আর গরম পানিতে বিরাজ ধীরে ধীরে পুড়ে মারা যায়। ওইদিকে কাউন্সিল রুমে জানানো হয় বিরাজ মারা যাওয়ায় এখন মধুকে খেলায় নামতে হবে। সে ভয় পেয়ে নিজের জায়গা স্ত্রী মার্টিনার কাছে দিয়ে দেয়, ফলে মার্টিনাকে বাধ্য হয়ে খেলায় নামতে হয়। এইদিকে দুই বোন 911-এ ফোন করে সাহায্য চায়, কিন্তু বুঝতে পারে না যে উর্সুলাই ফোনটি রিসিভ করেছে। সে তাদের মেইন গেটে যেতে বলে। পথে তারা চেং শিউনির মুখোমুখি হয়। সে লড়াই চায় না, বরং একটা প্রস্তাব দেয়। গ্রেস যদি তার ছেলেকে বিয়ে করে তাহলে সে বাঁচতে পারবে আর তাদের পরিবারের ক্ষমতাও পাবে। ফেথ রাজি হতে বললেও গ্রেস বুঝে যায় এতে তাকে কালেক্টরের অংশ হয়ে নিরপরাধ মানুষ মারতে হবে, তাই সে না করে দেয়। ঠিক তখনই ইগনাসিও এসে গুলি চালায়। চেং শিং মাঝখানে দাঁড়িয়ে পড়ে। সুযোগে ফেথ চিপস ছুঁড়ে মারে, বিভ্রান্ত করে আর গ্রেস তাকে ঘুরিয়ে দেয়। ফলে তার তলোয়ার গিয়ে ইগনাসিওর গলায় ঢুকে। ইগনাসিও মারা যায় আর কিছুক্ষণের মধ্যে চেংশিও বিস্ফোরিত হয়। দুই বোন আবারও এগোয়। ফেথ জিজ্ঞাসা করে কেন গ্রেস প্রস্তাবটা নিল না। গ্রেস বলে সে সারা জীবন মানুষ মেরে বেঁচে থাকতে চায় না। আর সে আরো বলে জীবনে একবার ঝুঁকি নিয়ে নিউ ইয়র্কে গিয়েছিল আর তাতেই বোনকে হারিয়েছে। ফেথ বলে হারায়নি, বরং গ্রেসই তাকে ছেড়ে গিয়েছিল। এই কথায় গ্রেস ভেঙে পড়ে আর তাদের অতীতের পুরো গল্প সামনে চলে আসে। তারা দুই বোনই ফাস্টার কেয়ারে বড় হয়েছে এবং গ্রেসের বয়স যখন 18 হলো, সে জীবনের সবচেয়ে বড় পাওয়া স্কলারশিপটি পেল। ফেথের
বয়স তখন 15 এবং সে চেয়েছিল গ্রেস তার আইনগত অভিভাবক হোক, কিন্তু গ্রেস মনে হয়েছিল যে সে ওই বয়সে একজন নাবালকের যত্ন নিতে পারবে না। তার পরিকল্পনা ছিল স্নাতক শেষ হওয়ার পর ফেইথকে ফিরিয়ে আনা, কিন্তু ফেইথ তাকে ছেড়ে যাওয়ার জন্য কখনোই ক্ষমা করেনি। এরপর তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং গ্রেস বলে যে তাদের ভালো প্রতিপালক বাবা মা ছিল, তাই তার বোন সেইখানেই বেশি নিরাপদ ছিল, কিন্তু ফেইথ জোর দিয়ে বলে যে তাকে পরিত্যাগ করা হয়েছিল। তখন গ্রেস ব্যঙ্গ করে তার কাছে ক্ষমা চায় এবং বলে যে ফেইথের জীবনটা যে নিখুঁত তাতে সে খুশি। তবে ফেইথ ভেঙে পড়ে এবং প্রকাশ করে যে তার প্রেমিকের গল্পটা সে বানিয়ে বলেছে। সে নিউ ইয়র্কে থাকে না এবং সে একজন হোস্টেস হিসাবে কাজ করে। এরপর বোনেরা তাদের করুণ জীবন নিয়ে একে অপরকে ঠাট্টা করে। কিছুক্ষণ পর তারা আবারও 911-এ কল করে এবং এবার টাইটাস ফোন ধরে। সে তাদের গেটে যেতে বলে কারণ পুলিশ শীঘ্রই এসে পড়বে। যমজ বোনেরা এই ভেবে গেটের দিকে ছুটে যায় যে বোনেরা অপেক্ষা করছে, কিন্তু মেয়েরা পিছন থেকে এসে তাদের চমকে দেয়। ফেইথ তলোয়ার দিয়ে টাইটাসকে আঘাত করে আর গ্রেস উর্সলার বন্দুকটি নিয়ে নেয়। বোনেরা ফোনে তাদের কণ্ঠস্বর প্রথম থেকেই চিনতে পারে এবং এখন তারা গেটটি যেভাবেই হোক খুলতে চায়। টাইটাস তাদের কিভাবে খুলতে হবে তা বলতে অস্বীকার করে এবং তাদের অপমান করে, তাই ফেইথ তাকে আবারও আঘাত করে। গ্রেস উর্সলাকে সহযোগিতা করতে বলে, নইলে তারা টাইটাসকে মেরে ফেলবে, কিন্তু তার ভাই মারা গেলেও উর্সলার কিছুই যায় আসে না। এদিকে টাইটাস বনীদের একে অপরের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করে, কিন্তু একটি আগত গাড়ির শব্দে তাদের মনোযোগ অন্যদিকে চলে যায়। টাইটাস দ্রুত ফেইথের অস্ত্র কেড়ে নেয় এবং তাকে বন্দী করে। এদিকে উর্সলা বন্দুকটির জন্য গ্রেসের সাথে লড়াই করে। গাড়িটি চালাচ্ছিল মার্টিনা, যে সবাইকে উপেক্ষা করে গেট ভেঙে পালানোর জন্য এগিয়ে যায়। ফেইথ নিজেকে মুক্ত করতে টাইটাসের মাথা দিয়ে ধাক্কা দেয় এবং দৌড়াতে শুরু করে, কিন্তু বোনের জন্য চিন্তিত হয়ে সে থমকে যায়। উর্সলা তাকে মারধর করার আগে গ্রেস তাকে দৌড়াতে বলতে থাকে এবং একটি বিশাল পেরেক দিয়ে তার কাঁধে আঘাত করে। উর্সলা তাকে মেরে ফেলার আগেই ফেইথ উর্সলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাকে অজ্ঞান করে দেয়। এরপর বোনেরা যমজদের গল্ফ কার্টে চড়ে চলে যায়। এইদিকে কাউন্সিল রুমে মাধু বলে সে আবারও গ্যাংয়ে যোগ দিতে চায়, কিন্তু লয়ের জানায় মার্টিনা এখনো বেঁচে আছে, তাই সব সম্পত্তির নিয়ন্ত্রণ তার হাতেই। এরপর ফ্রান্সিসকো তার মৃত বাবার জায়গা নিতে বইয়ে সাইন করে। এইদিকে বোনেরা বাড়িতে ঢোকে। গ্রেস কষ্ট করে ক্ষত থেকে পেরেকটা বের করে। ফেইথ অতিথিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ঘেটে পেপার স্প্রে আর কিছু ওষুধ পায়। গ্রেস রাগ করে বলে সুযোগ থাকা সত্ত্বেও সে কেন চলে যায়নি। ফেইথ আবারও পুরনো পরিত্যাগের কথা তোলে। এতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। গ্রেস বলে তখন চলে যাওয়াটাই তার ঠিক সিদ্ধান্ত ছিল। এতে ফেইথ কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। গ্রেস ওষুধটা ওয়াইনের সাথে খেয়ে ভেঙে পড়ে। পরে গ্রেস বোনের খোঁজে যেতে চাইলে ফ্রান্সিসকো রকেট লঞ্চার নিয়ে বাধা দেয়, কিন্তু ভুলভাবে ধরার কারণে রকেট পাশের রুমে বিস্ফোরণ ঘটে। এরপর কাছাকাছি লড়াইয়ে গ্রেস পেপার স্প্রে ব্যবহার করে, কিন্তু ফ্রান্সিসকো পাল্টা স্প্রে করে। দুইজনে কিছু সময়ের জন্য অন্ধ হয়ে যায়, তাই তাদের ঘুষি ঠিকঠাক মতো লাগে না। গ্রেস কেকে টপার দিয়ে আঘাত করতে গিয়ে ভুল করে একটি মানুষের ছবিতে আঘাত করে। অনেক ধাক্কাধাক্কির পর গ্রেস পানি দিয়ে চোখ পরিষ্কার করে। ফ্রান্সিসকো তাকে ফেলে দিয়ে কয়েকবার মারে এবং মাইক্রোফোন স্ট্যান্ড নিয়ে যায়, কিন্তু গ্রেস আবারও তাকে আক্রমণ করে আর শেষে কিবোর্ড দিয়ে তার মুখ ঝরে আঘাত করে। করিডোরে ফেইথ ফিরে আসতে চাইলে টাইটাস তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সে তার হাতে পা দিয়ে গ্রেসের খোঁজ জানতে চায়। ফেইথ বলে গ্রেস চলে গেছে, কিন্তু টাইটাস বিশ্বাস করে না। সে তাকে হেডবাট করে এবং মারধর করতে থাকে। ফেইথ তাকে আঘাত করে পালিয়ে যায়। টাইটাস তার পিছু নেয় এবং তাকে আবারও ছুঁড়ে ফেলে কয়েকবার লাথি ও ঘুষি মারে। টাইটাস যখন তাকে মেরে ফেলতে উদ্যোগ হয় তখন উর্সলা তাকে থামানোর চেষ্টা করে, কারণ ফেইথ এই খেলার অংশ নয় এবং এর জবাবে টাইটাস তাকেও ঘুষি মারে। উর্সলা তাকে বুঝিয়ে থামায় যে গ্রেসের কাছে পৌঁছানোর জন্য তারা ফেইথকেই ব্যবহার করতে পারবে। গেটের কাছে গ্রেস তার বোনকে খুঁজতে থাকে। টাইটাস স্পিকারের মাধ্যমে তার সাথে কথা বলে এবং জানায় যে ফেইথ তাদের কাছেই আছে, তাই সে যদি 10 মিনিটের মধ্যে ফিরে না আসে তবে তারা তাকে মেরে ফেলবে। গ্রেস যখন বাড়িতে ফিরে আসে তখন ফ্রান্সিসকো তার জন্যই অপেক্ষা করছিল, কিন্তু গ্রেস দুটি গুলিতে সহজেই তাকে মেরে ফেলে। শব্দ শুনে ফিলিপের বইটিতে সই করে পালিয়ে যায়। গ্রেস বাড়িটি খুঁজে মোটুকে খুঁজে পায়। সে শপথ করে বলে যে সে আর খেলছে না এবং সেও পালিয়ে যায়।
কিন্তু ফিলিপের দুটো বন্দুক নিয়ে ফিরে এসে গুলি চালাতে শুরু করে। গ্রেস সঙ্গে সঙ্গে পালিয়ে রান্নাঘরে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই বুঝতে পারে যে তার গুলি শেষ হয়ে গেছে। সে ফ্রিজের ভেতরে নিজেকে আটকে রাখার সিদ্ধান্ত নেয় যতক্ষণ না টাইটাস ফেতের মুখ জালনায় আশ্রে ফেলে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। মরিয়া হয়ে গ্রেস খেলাটি শেষ করার জন্য টাইটাসকে তাকে বিয়ে করার অনুরোধ করে, তাই টাইটাস প্রস্তাবটি মেনে নেয়। গ্রেস বাইরে এসে ফেতকে জড়িয়ে ধরে। এরপর কিছুক্ষণের মধ্যে গ্রেসকে পরিষ্কার পোশাক পরিয়ে দেওয়া হয়। উর্সুলা গ্রেসের সাথে কথা বলে এবং জানায় যে সে তাকে কখনোই আঘাত করতে চায়নি, কিন্তু তাকে নিয়ম মেনে চলতে হয়েছিল। সে এও স্বীকার করে যে সে ভয় পাচ্ছে কারণ তার ভাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাই তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সে গ্রেসের সাথে হাত মেলাতে চায়। সেই মুহূর্তে তারা বুঝতে পারলো যে টাইটাস সবকিছুই শুনে ফেলেছে। সে উর্সুলার গলা চেপে ধরে আর তার গলা টিপতে শুরু করে। এরপর উর্সুলা গলা ভেঙে তাকে হত্যা করে। কিছুক্ষণ পর গ্রেসকে বেসমেন্টে নিয়ে যাওয়া হয়। উকিল অনুষ্ঠান শুরু করার সাথে সাথেই মেঝেতে থাকা একটি হ্যাচ খোলে এবং বলি দেওয়ার জন্য একটি ছাগলও আনা হয়। টাইটাস এবং গ্রেস দুইজনেই ছোট একটি বাটিতে রক্ত ফেলে এবং উকিল সেই রক্ত মিশ্রণ কলমের মধ্যে রেখে তাদের বিয়ের বইটি স্বাক্ষর করায়। কিছু কথা বলার পর তাদের আনুষ্ঠানিকভাবে বিয়েটি সম্পূর্ণ হয় এবং সে প্রধান আংটিটিও গ্রহণ করে। সবাই যখন উদযাপন করছিল, গ্রেস কলমটি নিয়ে টাইটাসের গলায় আঘাত করে। সে প্রধান আংটিটি নিয়ে নেয় এবং বলে যে নিজের পরিবারকে হত্যা করা কোনো নিয়মের বিরুদ্ধে নয়। ফেট টাইটাসকে হ্যাচের মধ্যে লাথি মেরে ফেলে দেয়। এরপর গ্রেস মূল আংটিটি পরে নেয় এবং সবাইকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে। তাই উকিল ব্যাখ্যা করে বলে যে পরবর্তী নেতা হবে সেই যে ভোরের মধ্যে আংটিটি পরে থাকতে পারবে, যা 3 মিনিটের মধ্যেই ঘটবে। ঠিক তখনই গ্রেস আংটিটি লাশে ভরা গর্তে ছুঁড়ে ফেলে এবং ফিলিপে ঝাঁপ দিতে একটু দ্বিধা করে না। চাকররাও শীঘ্রই তার পিছু পিছু ঝাঁপ দেয়। যখন সবাই আংটিটির জন্য একে অপরকে হত্যা করতে শুরু করে, গ্রেস পরিস্থিতি আরো খারাপ করার জন্য গর্তে একটি ছুরি ছুঁড়ে দেয়। অবশেষে যখন ভোর হয়, গর্তের প্রত্যেকটি মানুষ বিস্ফোরিত হয়ে যায়। হঠাৎই কেউ একজন উল্লাস করতে থাকে, আর সে হচ্ছে মধু। সে 2 বোনের কাছে এগিয়ে যায় এবং সাথে সাথেই বিস্ফোরিত হয়ে যায়। বেতের উপরে একটি ভূত দেখার পর 2 বোন সেই ভূতের সাথে চলে যায়, একসাথে একটি নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এইখানেই মূলত শেষ হয় এই অসাধারণ ভয়ঙ্কর খেলার কাহিনী।